হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও একটা সুন্দর দিন, সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন বাজে সন্ধ্যা 6:30 নাগাদ। আমার দুষ্টু দেখো ওই বাড়িতে খেলা করছে। আমার দুষ্টুর বলো আমার বলো এখন দুটো বাড়ি। এই বাড়িটির দুটো বাড়ি বলারও কারণ আছে, হওয়ারও কারণ আছে, তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। তারপর চলে আসলাম আমার নিজের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, জানলাগুলো সব আটকে দিচ্ছি। জানলা আমি খোলা রাখি না, যেহেতু বর্ষাকাল, পোকামাকড় ঢুকতে পারে। নেট দেওয়া নেই, দেখতেই পাচ্ছ নেট আনা আছে, মানে ওর দুষ্টুর পাপার একদমই সময় হচ্ছে না যে নেটগুলো লাগাবে। সন্ধ্যাও আমার দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে খেতে বসে পড়লাম পপকর্ন। এই পপকর্ন খেতে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু এগুলো একটুও ভালো না, একদম আলুনে। পাড়াতে যেগুলো আসে ওই নুন মশলা মাখিয়ে দেয়, ওগুলো তো খুবই সুন্দর লাগে আমার খেতে। মানে এক প্যাকেট আমি একাই খেয়ে নেবো, কিন্তু এইখানে একা খাওয়ার কোনো জো নেই। দেখো ক্যামেরা দিয়ে ধরে আছে আমার ক্যামেরাম্যান, ওর আগেই মানে ক্যামেরা ধরার আগেই জিভ দিয়ে জল পড়ছে খাওয়ার জন্য। দিয়ে দিলাম বেচারার হাতে দুটো, কারণ ওই দিক দিয়ে মানে আউমাউ করছে খাওয়ার জন্য। আর এই দেখো আমিও খাচ্ছি। আমার দুষ্টুকে যেহেতু খেতে পারে না, অল্প একটু গালে দিয়েছি, না দিলে আবার খারাপ লাগে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে, ও এখনও খেতে পারে না, তবু খেতে চাই, এটা সব বাচ্চারাই। তারপর অনেক দিন ধরে আমার বাসনপত্রগুলোর কী অবস্থা আমি দেখিনি, মানে সময়ই পাইনি। আজকে সময় পেলাম, ওকে বললো যে ক্যামেরাটা ধরে দে, আমি একটা ভিডিও করে নিই। তারপর সব বাসনগুলো একে একে বার করছি। আমার দুষ্টুর অবস্থা দেখো, বার করতে দেবে না, আটকে দিচ্ছে ওর ঢাকনাটা। আমার বাসনগুলো সর্বোচ্চ একদম শেষ হয়ে গেল সব। মানে স্টিলের বাসন একবার ব্যবহার করে রাখলে, বেশি দিন নড়াচড়া না করলে জং ধরে যায়, সেটাই হয়েছে। একদম সব শেষ হয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছে। কত থালা বাসন, মানে এই বাসনগুলো দেখতে পাচ্ছ এতে আমার কেনা আছে বেশিরভাগ। দুষ্টুর বড় করে আমি এখনও কোনো অনুষ্ঠান করে উঠতে পারিনি, করেছি ছোটোখাটো, ও কিছু জিনিস পেয়েছে, সেসবগুলো আলাদা রেখেছি। দুষ্টুর যে গিফটগুলো সেগুলো সমস্ত সবটাই আলাদা আছে। এগুলো আমার বিয়েতে পাওনা, আমার স্বাদে পাওনা এবং কেনা। বাসনগুলো এরকম অবস্থা হয়, আমার খুবই খারাপ লাগছে। মানে কত কষ্ট করে বাসনগুলো কিনেছি। এখন আমার ঠাকুরের ইচ্ছায় অনেকটাই বাসন হয়েছে, ঠাকুরের বাসন সমস্ত সবটাই আমি আলাদা করতে পেরেছি। কিন্তু একটা সংসারের জিনিস তো কম লাগে না, কেনারও শেষ থাকে না। অনেক জিনিস এখনও বাকি আছে, আস্তে আস্তে সবটাই কিনে নেবো আশা করছি। আর এই যে অ্যালবামটা দেখছো, এতে আমার দুষ্টুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার দুষ্টুর প্রথম হওয়ার থেকে, নার্সিংহোম থেকে 1 বছর বয়স পর্যন্ত সমস্ত সব ফটোটাই আমি ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলোই বাঁধিয়ে এনেছি। মানে এতদিন দেখানো হয়নি, আগের একটা ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখিয়েছিলাম, দেখতে পেয়েছিলে। একটা স্টুডিওতে গিয়েছিলাম, রূপশ্রী স্টুডিও। খুব সুন্দর ফটো বার করে এবং অনেক কম টাকাই হয়ে যায়, অনেক সাশ্রয় হয়। ফটোগুলো মোটামুটি কোয়ালিটি যথেষ্টই ভালো এসছে, একেবারে খারাপ বলবো না। যেমন গুড় তেমন মিষ্টি। প্রতিটা ফটোর পিস নিয়েছে আমার 20 টাকা। অন্য দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম, 30 টাকা বলেছিল, কিন্তু উনি একটু কম নিয়েছে। আমি এখানে 100টারও বেশি ফটো বাঁধিয়েছি। আর একটা বড় ফটো বার দিয়েছি দুষ্টুর অন্নপ্রাশনে, আমি দুষ্টুর পাপা, সেটা আগের ভিডিওতে একটা দেখিয়েছি। আর এই যে ইনি হলেন আমার দুষ্টুর দ্বিতীয় মা, অর্থাৎ ধরম মা। আর এখন বাজে রাত 10টা, আমি এখন মাথা ঘষছি। তার কারণ হলো মাথাতে এত পরিমাণ খুশকি হয়েছে। কাকিমা বললো তুমি মাথাতে মানে ওই বেগুন স্প্রে করে যে বিষ, ওই বিষ দাও, সব পারবো, মাথাটা হালকা হয়ে গেছে। চলো আজ এই পর্যন্ত, বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন।